আজকে আমরা কোসেক এক্স এবং সেক এক্স এই দুটি ত্রিকোণমিতিক অনুপাতের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নির্ণয় করব। যদিও আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা সেক এক্স এবং কোসেক এক্স এর ইন্টিগ্রেশন করছি, আর আজকে যে কাজটি করব একটু ভিন্ন পদ্ধতিতে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করব, কিন্তু একটু অন্যরকম ভাবে বা বলা যেত বিকল্পভাবে আমরা সেক এক্স এবং কোসেক এক্স এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ আজকে আমরা নির্ণয় করা শিখব। তাহলে আমরা প্রথমে শিখব কোসেক এক্স এর ইন্টিগ্রেশন। এখন আমরা করতেছি হলো কোসেক এক্স এর ইন্টিগ্রেশন। কোসেক এক্স, এখন আমরা জানি যে কোসেক এক্স সমান লেখা যায় 1/sin x। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব এখন 1/sin x। আচ্ছা, এখন sin 2a যে অনুসিদ্ধান্তটি আছে এটা কিন্তু আমরা জানি যে sin 2a সমান হয় sin 2a সমান হয় 2sin a ইন্টু cos a। এটা হচ্ছে sin 2 এর একটি ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত। সেই ক্ষেত্রে এখন sin a সমান তাহলে কি হতে পারে? sin 2a সমান হয় কি 2 sin ইন্টু cos a। তাহলে sin a সমান কি হতে পারে? sin a সমান হতে পারে 2 sin a/2 ইন্টু cos a/2। তাহলে sin a সমান কি হবে? 2 sin a/2 ইন্টু cos a/2। এখন এই sin x এর স্থলে আমরা এই sin a এর অনুসিদ্ধান্তটি ব্যবহার করি। তাহলে আমরা পাচ্ছি 2 sin x/2 ইন্টু cos x/2 1 তো এখানে থাকবে আর dx। এখন আমরা যে কাজটি করব, লব এবং হরকে, এখানে লব কি আছে? লব আছে 1 আর হরে কি আছে? হরে আছে হচ্ছে 2 sin x/2 ইন্টু cos x/2। লব এবং হরকে cos স্কয়ার x/2 দ্বারা ভাগ করব। cos স্কয়ার x/2 দ্বারা কি করব? ভাগ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি যে এই যে cos x স্কয়ার x/2 দ্বারা আমরা কি করব? ভাগ। আচ্ছা, এখানে আমরা 2, এখানে যে 2 আছে 2 আছে 2 sin x/2 ইন্টু cos x/2, সেক্ষেত্রে আমরা 2 cos স্কয়ার x/2 দ্বারা লব এবং হরকে ভাগ করতে পারি। এবং আমরা জানি এতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। তাহলে আমরা কি করব? লব এবং হরকে 2 cos স্কয়ার x/2 দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এই কাজটি করি। আমরা পাবো এখানে 1 বাই হচ্ছে 2 cos স্কয়ার x/2 1/2 cos স্কয়ার x/2। যেহেতু আমরা 2 cos স্কয়ার x/2 দ্বারা কি করতেছি? লব এবং হরকে ভাগ করতেছি। আর এখানে হবে হচ্ছে হরে হবে 2 sin x/2 ইনটু cos x/2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x/2 এখানে তো dx। তারপর আমরা এখন কি পাবো? এখানে আমরা পাচ্ছি এই 1/2, এটা তো থাকবেই। আর 1/cos স্কয়ার x/2 সমান কি হয়ে যায়? sec স্কয়ার x/2। সুতরাং এখানে থাকতেছে হাফ sec স্কয়ার x/2। আর হরে এই 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 1 হচ্ছে। আর sin x/2 ইনটু cos x/2 কে cos স্কয়ার x/2 দ্বারা ভাগ করলে, আচ্ছা বিষয়টা আমরা আলাদা জায়গায় একটু দেখি। তাহলে 2 sin x/2 ইনটু cos x/2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x/2। আচ্ছা, এখন 2 কে 2 দিয়ে ভাগ করলে তো 1 হয়। আর cos x/2 কে cos স্কয়ার x/2 দ্বারা যদি ভাগ করি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে sin x/2 ডিভাইডেড বাই cos x/2। তাহলে আমরা পাচ্ছি tan x/2। খেয়াল করি
কারণ এখানে আছে স্কোয়ার cos স্কোয়ার, এখানে আছে cos, সুতরাং আমরা এখানে ভাগ করলে আমরা পাবো cos x/2 আর sin বাই cos হয় tan, তাহলে আমরা পাচ্ছি tan x/2। তাহলে আমরা এই ক্ষেত্রে এই হরে পাচ্ছি tan x/2, এখানে আমরা পাচ্ছি tan x/2 আর এখানে তো dx। এখন আমরা যে কাজটি করব যে tan x/2 কে z ধরে নিব, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এখানে আমরা ব্যবহার করতেছি। তাহলে আমরা tan x/2 কে প্রতিস্থাপিত করব z এর মাধ্যমে বা z দ্বারা। তাহলে এখানে আমরা ধরে নেই যে মনে করি tan x/2 সমান সমান হচ্ছে z, tan x/2 সমান সমান কি z। এখন আমরা উভয় পক্ষকে কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা যা পাবো d/dx tan x/2 ইকুয়াল d dx z। এখন কথা হচ্ছে tan x/2 এর ডিফারেন্সিয়েশন কি হবে। আচ্ছা আমরা আলাদা জায়গায় একটু দেখি tan x/2 এর ডিফারেন্সিয়েশন। tan এর ডিফারেন্সিয়েশন কি হয়, sec স্কয়ার। তাহলে tan x/2 আছে, তাহলে হবে sec স্কয়ার x/2, তাহলে sec স্কয়ার x/2। কিন্তু এখন কথা হচ্ছে এটা হচ্ছে x/2, x নয়, সুতরাং এটা আরেকবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা পাবো কি x/2 কে, আচ্ছা আমরা x/2 এর আরেকবার ডিফারেন্সিয়েশন এখানে করব। এটাকে আমরা বলি সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন। তাহলে হবে d dx x/2। আর x এর ডিফারেন্সিয়েশন কি হয়, x এর ডিফারেন্সিয়েশন হয় 1, এটা কিন্তু আমরা জানি যে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়। তাহলে এখানে হবে হাফ, তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ ইনটু sec স্কয়ার x/2। তাহলে tan x/2 এর ডিফারেন্সিয়েশন আমরা অবশেষে কি পেলাম, 1/2 ইনটু sec স্কয়ার x/2, বা হাফ sec স্কয়ার x/2 ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে অতএব হাফ sec স্কয়ার x/2 সমান সমান হবে dz, আমরা অবশেষে পেয়ে গেলাম। এখন আমরা খেয়াল করি tan x/2 কে আমরা প্রতিস্থাপিত করতেছি কি দ্বারা, z এর দ্বারা। আর এই z ধরে আমরা যে একটা ওই যে চলক পরিবর্তন বলা হয়ে থাকে, এখানে ছিল dx, এখানে আছে z, তাহলে z, তাহলে এখানে আমরা dx এর জায়গায় dz নিয়ে আসবো। তা চাইলে আমরা dz বসিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এমন নয়, তাই না, যে আমরা এখানে z লিখলাম আর মনে করলাম যে এটাকে dz লিখবো, এভাবে কিন্তু লেখা যাবে না। অবশ্যই এখানে একটা কারণ থাকতে হবে বা গাণিতিক একটা বিষয় বা ব্যাখ্যা থাকতে হবে যেখানে আমরা dz কেন লিখবো। সেই জন্য আমরা কি করলাম, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করে অবশেষে আমরা কি পেলাম, 1/2 sec স্কয়ার x/2, আচ্ছা এখানে ইনটু dx হবে ইকুয়াল হচ্ছে dz। আচ্ছা এটা খেয়াল করা হয়নি, এই যে dx এখানে আছে, dx এখানে আসে গুণ হলো, এই যে dx ডিভাইড বাই dx, তাহলে dx আসলে ইকুয়াল হচ্ছে dz। তাহলে হাফ sec স্কয়ার x/2 ইনটু dx সমান সমান হচ্ছে dz। এখন আমরা এই যে এটার স্থলে dz লিখতে পারি, তাহলে এখানে হাফ sec স্কয়ার x/2 dx এর স্থলে আমরা লিখব dz। এই যে প্রতিস্থাপিত কিন্তু হয়ে গেল এবং এখানে চলকও পরিবর্তিত হলো, অর্থাৎ dz বাই z, ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রেশন সাইন, তাহলে dz বাই z হলো। আচ্ছা এখন কথা হচ্ছে যে 1/z কিংবা বলা যেতে পারে 1/x কার ডিফারেন্সিয়েশন, 1/x কার ডিফারেন্সিয়েশন। আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x, তাহলে আমরা লিখতে পারি d dx ln x প্লাস c, এটার ডিফারেন্সিয়েশন হয় 1/x প্লাস 0। যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। এখন আমরা যদি প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করি, তাহলে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে এখানে পাচ্ছি
1/x এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে ln x আর শূন্যের হচ্ছে c। তাহলে অতএব 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস c। এখানে আমরা একটা মডুলার চিহ্ন ব্যবহার করব। আর এই মডুলার চিহ্নটা কেন ব্যবহার করব? কারণ আমরা জানি যে ln বা log অঋণাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য, এখানে ঋণাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য নয় বা অসংজ্ঞায়িত মান আসে। এখানে যদি ঋণাত্মক সংখ্যা লগের মান কি আসে? অসংজ্ঞায়িত আসে। এই জন্য আমরা এটা যে সবসময় ধনাত্মক মান হবে এটা বোঝানোর জন্য এখানে আমরা কি করলাম? মডুলার সাইনটা ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি, তাহলে এখানে জেড আছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে আসবে ln z প্লাস c। এখন জেড এর স্থলে আমরা কি করব? এই যে জেড আমরা কি ধরে নিয়েছিলাম? tan x/2 সমান z। তাহলে এখানে জেড এর স্থলে বসবে হচ্ছে tan x/2। তাহলে এখানে ln, এখানে হচ্ছে tan x/2 প্লাস c। আমরা কিন্তু পেয়ে গেলাম cosec x এর ইন্টিগ্রেশন ln tan x/2 প্লাস c। আজকে আমরা একটু ভিন্নভাবে এর প্রমাণটা করলাম, প্রমাণ বা মান নির্ণয় করলাম। এখানে প্রমাণ বলবো না, আমরা এটাকে আমরা বলতেছি মান নির্ণয়। cosec x এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নির্ণয় করলাম ln tan x/2 প্লাস c, এবং আজকে করলাম এটা ভিন্নভাবে। এখন আমরা করব sec x এর ইন্টিগ্রেশন। হ্যাঁ, এটাও যথারীতি হবে পূর্বের ক্লাসের মতো না, একটু ভিন্নভাবে। তাহলে এখন আমরা শুরু করতেছি sec x এর ইন্টিগ্রেশন। sec x, আচ্ছা, আর sec x সমান কি লেখা যায়? sec x সমান আমরা লিখতে পারি 1/cos x। তাহলে এখানে আমরা লিখব 1/cos x। আচ্ছা, এখন একটা বিষয় যে আমরা cos x সমান চাইলে লিখতে পারবো sin π/2 প্লাস x। sin π/2 প্লাস x সমান কিন্তু cos x হয়। sin π/2 প্লাস x সমান হয় কি? cos x। তা সুতরাং sin π/2 প্লাস x সমান যদি cos x হয়, তাহলে cos x সমান লেখা যেতে পারে sin π/2 প্লাস x। তাহলে এই কাজটা এখানে আমরা ব্যবহার করি। তাহলে আমরা লিখব এখন 1 divided by sin π/2 plus x। আমরা জানি যে sin a সমান লেখা যায় 2 sin a/2 into cos a/2। sin a সমান লেখা যায় 2 sin a/2 into cos a/2। সেহেতু sin π/2 প্লাস x সমান কি লেখা যেতে পারে? আচ্ছা, আমরা এটাকে এই যে এটা আমরা ধরে নিতে পারি যে এই যে পুরো অংশটা, এই অংশটুকু পুরোটা হচ্ছে a। তাহলে sin a সমান যদি হয় 2 sin a/2 into cos a/2, সুতরাং sin a সমান কি লেখা যেতে পারে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে sin a, এই যে অনুসিদ্ধান্তটি, এটা কিন্তু আমরা নিয়ে এসেছি sin 2a থেকে। sin 2a থেকে এটা কিন্তু আমরা জানি যে sin 2a সমান হয় 2 sin a into cos a। এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আমরা পাই sin a সমান 2 sin a/2 into cos a/2। এখন আমরা এই যে sin π/2 plus x, এটাকে কি করব? sin 2 এর ফরম্যাটে নিয়ে আসি। তাহলে হবে কি? sin 2 into π/4 plus x/2। যে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু π/2 plus x আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা মানের পরিবর্তন করলাম না, যেটাকে আমরা ফরম্যাটিং বলে থাকি, যে মানের পরিবর্তন করলাম না, কিন্তু এই যে sin 2a কিংবা sin a, এই অনুসিদ্ধান্ত গুলোর ব্যবহার উপযোগী একটা ফরম্যাট নিয়ে আসলাম sin π/2 plus x কে। তাহলে এখন আমরা এখানে পাচ্ছি 2 sin π/4 plus x/2 into
cos π/4 প্লাস x/2, অর্থাৎ হলো কি 2 sin a ইনটু cos a, এই ফরম্যাটটা কিন্তু চলে আসলো বা এখানে আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে 2 sin π/4 প্লাস x/2 ইনটু cos π/4 প্লাস x/2 এটা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা এটা ব্যবহার করে ফেলি। তাহলে এটা হচ্ছে 2 sin π/4 প্লাস x/2 ইনটু cos π/4 প্লাস x/2, আর এখানে 1, আর ওটা হচ্ছে, আর এখানে তো dx। এখন আমরা যে কাজটি করব, লব এবং হরকে 2 cos স্কয়ার π/4 প্লাস x/2 দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে লবকে আমরা ভাগ করব কি 2 cos স্কয়ার π/4 প্লাস x/2, লবকে ভাগ করলাম এবং হরকেও ভাগ করব। এটাই হচ্ছে আমাদের সেই সমতুল ভগ্নাংশের ধারণা। তাহলে এখানে আমরা ভাগ করে আগে হরটা লিখে ফেলি, 2 sin π/4 প্লাস x/2 ইনটু cos π/4 প্লাস x/2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার π/4 প্লাস x/2। আমরা কি করলাম, লব এবং হরকে 2 cos স্কয়ার π/4 প্লাস x/2 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, এখন এখানে আমরা কি পাবো, 1/cos স্কয়ার, তাহলে পাবো sec স্কয়ার, অর্থাৎ এখানে 1/2 তো থাকলোই, এখানে থাকবে sec স্কয়ার π/4 প্লাস x/2, আর হরে কি থাকবে খেয়াল করি, এখানে 2 আর 2 ভাগ গেল, তাহলে 1 হয়ে গেল। এই cos স্কয়ার আছে, এখানে cos, তাহলে থাকবে একটা cos, তাহলে হবে tan। তাহলে এখানে আসতেছে আমাদের tan π/4 প্লাস x/2 dx, আমাদের কিন্তু এটা চলে আসলো। অনেকটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে cosec x এর ইন্টিগ্রেশন করলাম, সেক্ষেত্রে যে ধারণাগুলো ব্যবহার হলো মোটামুটি কিন্তু একই রকম বলা যেতে পারে। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপন করব। তাহলে মনে করি tan π/4 প্লাস x/2 সমান সমান হলো z। তাহলে আমরা tan π/4 x/2 কে প্রতিস্থাপন করব z এর দ্বারা, z দ্বারা। এখন উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কারণ আমরা চলক পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যদি z চলক চলে আসছে, তাহলে dx এর স্থলে dz আসতে হবে। আমরা এখন এই কাজটি করতেছি। এখন আমরা উভয় পক্ষকে কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি, ইকুয়াল ddx z। এখন কথা হচ্ছে tan π/4 প্লাস x/2 এর ডিফারেন্সিয়েশন কি হয়, এটা আমরা এখন একটু আলাদা জায়গায় বিষয়টা করি, কেন ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা, এটা এখন এটা tan, তাহলে tan এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার, তাহলে এখানে হবে হচ্ছে sec স্কয়ার π/4 প্লাস x/2। কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে হচ্ছে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ধারণা। সেহেতু এটা যেহেতু পুরোপুরি x নয়, π/4 প্লাস x/2, সেহেতু সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন ধারণা অনুযায়ী আমাদের এই অংশটুকু আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা পাবো ddx π/4 প্লাস x/2, তাহলে সমান হচ্ছে, এখন কথা হচ্ছে π/4 এর ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে, আর x/2 এর হবে হাফ, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1 হয়। তাহলে আমরা পাচ্ছি হাফ ইনটু sec স্কয়ার π/4 প্লাস x/2, আমরা ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম। এখন আমরা এখানে এটা ব্যবহার করি। বা হাফ sec স্কয়ার π/4 প্লাস x/2
সমান সমান হলো dz dx। তাহলে অতএব হাফ sec স্কয়ার পাই বাই 4 প্লাস x বাই 2 এর dx সমান সমান হবে dz। আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে tan এ পাই বাই 4 প্লাস x বাই 2 কে যদি আমরা z দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে সেই ক্ষেত্রে 1/2 ইনটু sec স্কয়ার পাই বাই 4 প্লাস x বাই 2 ইনটু dx সমান dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা। তাহলে এই যে অংশটুকু লবের যে অংশটুকু আছে হুবহু কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে এটা বসে যাচ্ছে dz, এখানে বসবে কি dz, আর এটাতে বসলো z। আর কিছুক্ষণ আগে দেখলাম যে যেহেতু 1/x হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে ln x হবে। আর এখানে 1/z তাহলে হবে ln z, অর্থাৎ ln z প্লাস c। তাহলে ln z প্লাস c। এখন আমরা z এর স্থলে z এর মানটা বসে দিই, যে মানটা আমরা এখানে ধরে নিছি। আমরা কি ধরে নিয়েছিলাম যে tan পাই বাই 4 প্লাস x বাই 2, তাহলে ln হচ্ছে ln, আমরা z এর স্থলে বসে দিচ্ছি tan পাই বাই 4 প্লাস x বাই 2 প্লাস c। আমাদের sec x এর ইন্টিগ্রেশনটা হয়ে গেল একটু ভিন্নভাবে। তাহলে আজকে আমরা কি করলাম, আমরা এই cosec x এবং sec x এর ইন্টিগ্রেশনই নির্ণয় করলাম, কিন্তু নির্ণয় করলাম একটু ভিন্নভাবে। আশা করি আজকের এই পদ্ধতিটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।